নমস্কার বন্ধুরা। আম, কি বলবো আর বলুন। আম, বরুণ চক্রবর্তীর হিরোইক্সটা কিন্তু ওয়েস্ট হয়ে গেল বন্ধুরা। আর হিরোইক্সটা ওয়েস্ট হয়ে গেল মানে অনেক রকমের ওয়েস্ট হয়ে গেল। আর 5 উইকেট নিয়েও কিন্তু ভারত জিততে পারলো না। 171 রানের কিন্তু টার্গেটটাও কিন্তু চেস করতে পারলো না ভারত, ডেসপাইট অফ টেকিং বরুণ চক্রবর্তীস ফাইফার ইন দি থার্ড T20 ইন্টারন্যাশনালস। বাট ভিডিও শুরু করার আগে যদি বন্ধুরা আপনার চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচে বেল নোটিফিকেশন আইকনটা দেওয়া রয়েছে, সেটা কিন্তু ক্লিক করে দেবেন, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। সব থেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো বন্ধুরা, সেটা কিন্তু অফকোর্স আই এম ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড আই এম ভেরি মাচ শিওর দ্যাট কি আপনারাও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবেন। কেন কি যেখানে ইংল্যান্ড আজ এমনি স্টার্ট পেয়েছিল আফটার অফকোর্স যখন ফিল সল্ট আউট হয়ে যান, হার্দিক পান্ডিয়ার বলে যখন আউট হয়ে যান, তখন কিন্তু আমরা এই ভেবেছিলাম যে ইংল্যান্ড কিন্তু আবার সেই পথেই হাঁটছেন। আর তারপরে আমরা দেখলাম কি বেন ডাকেটের একটা অসাধারণ ইনিংস। আই মিন আই পার্সোনালি ডিডেন্ট থট দ্যাট কি বেন ডাকেট এমনভাবে খেলবেন। মানে অবশ্যই আমরা দেখেছিলাম কি টেস্ট ক্রিকেটে কিন্তু বেন ডাকেট এমনইভাবে খেলেন, কিন্তু এইভাবে খেলবেন এটা কিন্তু আশাই ছিল না। বাট স্টিল 28 বলে 51 রান ইজ নট দ্যাট এনাফ ফর দ্য T20 ইন্টারন্যাশনাল ক্রিকেট। অবভিয়াসলি এটা কিন্তু হেল্প করে একটা রান পৌঁছাতে গিয়ে। আর অফকোর্স যখন বেন ডাকেট খেলছিলেন তখন কিন্তু এই বোঝা যাচ্ছিল যে 200 রান তো হবেই, 200 রান তো হবেই ইংল্যান্ড ক্রিকেট টিমের। বাট আনফর্চুনেটলি সেখানে গিয়ে কিন্তু 171 রানে আটকে যায় ইংল্যান্ড। আর বাটলারও কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যান, সস্তায় আউট হয়ে যান, 22 বলে 24 রানে কিন্তু আউট হয়ে যান বরুণ চক্রবর্তীর বলে। অ্যান্ড অফকোর্স বারে বারে একই নাম ঘুরে আসছে, বরুণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী। আই মিন বরুণ চক্রবর্তী ছাড়া আর কে ইন্ডিয়াকে বাঁচাবে? क्योंकि वरुण चक्रवर्ती इज एक्चुअली प्लेइंग हिज पार्ट। एवर यू कांट ask more from him. I mean, he has taken 5 wickets for your country, for our country. I mean, তাও মানে এবারে কি বলা যাবে বলুন। মানে 171 রানের টোটাল, যেখানে কিন্তু 200 হতে পারতো, সেটা কিন্তু পার স্কোরও নয় এই মাঠে। সেখানেও কিন্তু ভারত 26 রানে হেরে গেল। আই মিন ঠিক আছে, একটা ম্যাচ হারা যেতেই পারে। আর সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট ম্যাচ দ্যাট ইন্ডিয়া হ্যাজ লস্ট। আর অফকোর্স যদি ইংল্যান্ডের ব্যাটিংয়ে নিয়ে কথা বলি, তাহলে কিন্তু ফিল সল্ট 5 রানে আউট হয়ে যান। ফিল সল্ট 5 রানে আউট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ইন্ডিয়া ভালো স্টার্ট পায়। আর আজকে কিন্তু আমরা দেখলাম শামিরও কিন্তু ব্যাক হয়েছিল ইন্ডিয়ান টিমে ইন প্লেস অফ অর্শদীপ সিং। তাহলে এটাই বোঝা যাচ্ছে বন্ধুরা যে অর্শদীপ সিংয়ের রোলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেন কি শামি কিন্তু উইকেট পাননি। অ্যান্ড অফকোর্স দিস ইজ হিজ ফার্স্ট ম্যাচ আফটার আ ভেরি লং লং টাইম। আর অফকোর্স শামি উইকেট পাননি, অবশ্যই কিন্তু মোহাম্মদ শামি উইকেট পাননি, কিন্তু 3 ওভারে 25 রান কিন্তু শামিও 8-এর ইকোনমিতে কিন্তু মার খেয়েছে, উনি কিন্তু কোটা কমপ্লিট করতে পারেননি। বাট এবার যদি ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে যদি আমি কথা বলি, তাহলে কিন্তু ফিলসট আউট হয়ে যাওয়ার পরে কিন্তু বেন ডাকেট আর জস বাটলার কিন্তু অনেকটা রান অ্যাড অন করে দেন। আর 7 রানে 1 উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু 83 রানে গিয়ে সেকেন্ড উইকেট পড়ে ইন ফর্ম অফ জস বাটলার। অফকোর্স জস বাটলার কিন্তু নিক করেন, আর ওটা কিন্তু উনি ভাবেন যে আমি নিক করিনি। বাট রিভিউ নেন সঞ্জু স্যামসন, আর রিভিউ নেওয়ার পরে কিন্তু সেটা দেখা হয় কি দ্যাট হি ওয়াজ আউট। তারপরে আমরা কিন্তু সিরিজ অফ উইকেট ফল দেখি আমরা, অ্যান্ড ব্রিলিয়েন্স অফ বরুণ চক্রবর্তী, সেটাও বলতে পারি। আর এটা কিন্তু আমরা ক্লিয়ার কাট বলতে পারি বন্ধুরা দ্যাট বরুণ চক্রবর্তীকে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট টিম খেলতে পারছে না। মানে অনেক রকমের কথা বেরিয়ে এসেছিল দ্যাট পলিউশন আছে, আমরা বল দেখতে পাচ্ছি না, বা এমনি এমনি রকমের অনেক কথা বেরিয়ে এসেছিল। বাট এবার কথা হচ্ছে যে এবার কত আর এক্সকিউজেস দেবে ইংল্যান্ড ক্রিকেট টিম আমি জানি না। বাট এখনও অবধি তো এই আসছে যে বরুণ চক্রবর্তী কিন্তু ইংল্যান্ড ক্রিকেট টিম খেলতে পারছে না। আর এটা কিন্তু 110% এখন কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। ফার্স্ট টেস্ট T20-তে 3 উইকেট, সেকেন্ড T20-তে সেকেন্ড 2 উইকেট, আর থার্ড T20-তে কিন্তু 5খানা উইকেট। আই মিন phenomenal stuff from Varun Chakrabarti, and I'm pretty much sure that KKR fans will be happy যে আইপিএল শুরু হওয়ার আগে কিন্তু বরুণ চক্রবর্তী এমন হিরোইক্স দিচ্ছে বাই হিজ বোলিং স্ট্যান্ডার্ডস।
অ্যান্ড অফকোর্স এই রানটা কিন্তু পৌঁছালো শুধুমাত্র লায়াম লিভিংস্টনের জন্য। 24 বলে 43 রান করেছেন লায়াম লিভিংস্টন, অ্যান্ড তারপরে কিন্তু একটা আননেসেসারি শট খেলে কিন্তু লায়াম লিভিংস্টন আউট হয়ে যান। বাট আমি আননেসেসারি শট বলছি ঠিকই, কিন্তু ওটা আননেসেসারি শট বলবো না, কেন কি ওখানে কিন্তু টিমের দরকার ছিল এই শটসগুলো খেলার, কারণ কি টিমের টোটাল কিন্তু অনেক আগেই কিন্তু খুবই কম রানে কিন্তু আটকে গেছিলো। আর তার ফলে কিন্তু ইন্ডিয়ার উইকেট টেকিং যদি আমি তালিকাটা বলি, তার মধ্যে কিন্তু হার্দিক পান্ডিয়া 2 উইকেট নেন, বরুণ চক্রবর্তী 5 উইকেট, রবি বিষ্ণই 1 উইকেট, আর অক্ষর পটেল 1 উইকেট। আর রবি বিষ্ণয়ের জন্য আমি আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম যে রবি বিষ্ণয়ের জন্য কিন্তু আমার খারাপ লাগছে দ্যাট উনি কিন্তু ভালো বোলিং করছেন আর উইকেট পাচ্ছেন না। আজকে কিন্তু উনি উইকেট পেলেন একটা, কিন্তু রানও দিয়েছেন 11.5 রানের কিন্তু ইকোনমিটা মার খেয়েছেন। আর তার সাথে সাথে কিন্তু আর ওয়াশিংটন সুন্দর কিন্তু একটাই ওভার বোলিং করেছেন, উনি কিন্তু 15 রান মার খেয়েছেন। তারপর কিন্তু ওনাকে বোলিং করানো হয়নি। আই স্টিল বিলিভ দ্যাট মোহাম্মদ শামিকে দিয়ে কোটা পুরো করানো উচিত ছিল বাই সূর্যকুমার যাদব, বাট সেটা হলো না বন্ধুরা। তার রিপ্লাইতে ইন্ডিয়া কী করলো, যখন 172 রানের টার্গেট পেল ইন্ডিয়া, স্যামসন ফ্লপ আগেন বাই আ গ্রেট মার্জিন। 6 বলে 3 রান করেন, 50 স্ট্রাইক রেটে খেলেন। অভিষেক শর্মা 14 বলে 24 রান উনি মারার চেষ্টা করেন, 171 রানের স্ট্রাইক রেটে খেলেছেন। সূর্যকুমার যাদব ফ্লপড আগেন, 7 বলে 14। অ্যান্ড আমি বারবার একটাই জিনিস বলে যাচ্ছি বন্ধুরা, যে দ্যাট সূর্যকুমার যাদবের কিন্তু ফর্মে ফেরাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম, কেন কি উনি কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন। আর যবে থেকে কিন্তু ক্যাপ্টেন্সিটা সূর্যকুমার যাদব হাতে পেয়েছেন, তবে থেকে কিন্তু সূর্যকুমার যাদব ভালো খেলতে পাচ্ছেন না। বাট তার মানে এই নয় যে সূর্যকুমার যাদব ভালো প্লেয়ার নয়, বাট কারেন্টলি কিন্তু সূর্যকুমার যাদব ভালো খেলতে পাচ্ছেন না। ওনাকে কিন্তু ভালো খেলতে হবে। আর কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যাপারে উনি অবশ্যই বেশি বোঝেন আমার থেকে। আর আমি এটাই চাইবো যেন সূর্যকুমার যাদব কিন্তু ভালো ফর্মে আবার ফিরে আসুক। হার্দিক পান্ডিয়ার 35 বলে 40 রান ওয়াজ এফেক্টিভ, বিকজ না হলে ইন্ডিয়া হয়তো আরও বেশি রানে হারতে পারতো। তারপরে অক্ষর পটেল 15 রান, আর জুরেল 2 রান, জুরেলকে অ্যাড করা হয়েছিল রিঙ্কু সিংয়ের রিপ্লেসমেন্ট হিসাবে। শমি 4 বলে 7 রান করেন, বিষ্ণই 3 বলে 4 রান করেন, আর বরুণ চক্রবর্তীর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না, 2 বলে 1 রান করেন। আর তার ফলে কিন্তু ভারতীয় দল কিন্তু 20 ওভারে জাস্ট 145 রান করতে পারেন। আর বিলো পার স্কোর ছিল, 172 রান ইজ নট দ্যাট বিগ, বাট স্টিল ইন্ডিয়া লস্ট বাই 26 রান। অফকোর্স আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইংল্যান্ডের কিন্তু এই ম্যাচটা জিততেই হবে, না হলে ইংল্যান্ড যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু ইংল্যান্ড সিরিজও হারবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির যে জেতার ওই স্বপ্নটা, কেন কি এই টিমের মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার্সরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বন্ধুরা। বাট এখন কারেন্টলি এই হচ্ছে যে 2-1 হয়ে গেছে স্কোর লাইন, বা সিরিজ ইজ নাও 2-1, perfectly balanced, and both the teams, India and England, will move on to Pune and Mumbai for the last two T20 internationals to decide actually who will be crowned the champions of the series. But বন্ধুরা, সিরিয়াস কিন্তু মিস্টেক্স এই ম্যাচের থেকে বেরিয়ে এসছে যে বরুণ চক্রবর্তী ছাড়া আর কে Arshdeep ছিল, Arshdeep was playing phenomenally, and but still Arshdeep যখন খেলছেন না তখন কিন্তু দায়িত্ব মোহাম্মদ শামি আর হার্দিক পান্ডিয়াকে নেওয়া উচিত ছিল। বাট স্টিল হার্দিক পান্ডিয়া কিন্তু 2 উইকেট নিয়েছেন, বাট তাও কিন্তু ইন্ডিয়া 26 রানে ম্যাচ হেরে যায়। আর পারফেক্টলি সিরিজটা কিন্তু ব্যালেন্স হয়ে গিয়ে কিন্তু 2-1 কিন্তু কারেন্টলি এখন রয়েছে। তো জানি না বন্ধুরা, এবার কিন্তু ফোর্থ আর ফিফথ T20 ইন্টারন্যাশনালস বেঁচে রয়েছে। ইন্ডিয়া অফকোর্স আমরা এক্সপেক্ট করিনি যে ইংল্যান্ড আসবে আর হারবে, রাইট? ইংল্যান্ড এখানে খেলতে এসছে, ইংল্যান্ড কিন্তু বাংলাদেশ নয়, আমরা এটাও জানি। বাট হ্যাঁ, এই ম্যাচটা জিততে পারতো ইন্ডিয়া, কেন কি এটা কিন্তু বিলো পার স্কোর 171 রানস, বাট ইন্ডিয়া লস্ট দি থার্ড T20 internationals বাই 26 রানস টু ইংল্যান্ড। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। আমার মতে আরও ভালো খেলা উচিত, চেঞ্জেস নিডেড, দ্যাট ইন প্লেস অফ জুরেল আমার মতে অন্য প্লেয়ারকে নেওয়া উচিত। আমার মনে হয় ইন প্লেস অফ জুরেল রমনদীপ সিং বা শিবম দুবে উইল প্লে আ গ্রেট রোল ইন দিস প্লেস। আর আরেকটা বন্ধুরা, যে
আমার মনে হয় দুটো ফাস্ট বলারকে নিয়ে যাওয়া উচিত, যে অর্শদীপ সিং অ্যান্ড মোহাম্মদ শামিকে দুজনকেই কিন্তু নিয়ে যাওয়া উচিত। কেন কি এই ম্যাচটা কিন্তু আমরা খুবই সিলিভাবে হারলাম বন্ধুরা, খুবই সিলিভাবে হারলাম। 171, I will say again that 171 is below par score in Swarashtra Cricket Association in রাজকোট। বাট ফাইনাল বন্ধুরা এই যে ইন্ডিয়া কিন্তু 26 রানে থার্ড টি20 ইন্টারন্যাশনাল হেরে গেছে। তো এই ছিল বন্ধুরা আজ এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, নিচে সাবস্ক্রাইবার বাটনটা দেবার হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।